কোনো মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পূর্ণাঙ্গ কালেমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন যদি তার গুনাহ বৃষ্টির সংখ্যা বরাবর হয় মাফ করে দিবে। যদি তার গুনাহ গাছের পাতা বরাবর হয় মাফ করে দিবে। যদি তার গুনাহ মরুভূমির ধুলি বরাবর হয়, বালুকণা বরাবর হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবে। পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল حي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন ঘুমাতে যায় ডান পাজের উপরে ভর দিয়া ডান কাঁধে শুয়ে যদি সে এই কালেমাটা ইস্তেগফারের কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন বৃষ্টির সমসংখ্যক গুনাহ মাফ, গাছের পাতা বরাবর গুনাহ মাফ, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ মাফ। সহজ না কঠিন বলেন? পড়বো তো? এবার দেখেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠে কতগুলো কালেমা আছে এগুলো যদি একবার পড়ে, রাসূল বলেন সে যেই দোয়াটা করবে এই দোয়াটা কবুল। যেই দোয়া করবে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله। আল্লাহর নবী বলেন এটা পড়ে যদি কেউ বলে রব্বিগফিরলি, এরপরে বলেন আও দা অথবা যে কোনো দোয়া করে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। পড়বো তো? কবে পড়বেন? কবে? ঘুম তো গেছেন জীবনে 70 বার, আরে 70,000 বার ঘুম তো গেছেন জীবনে 70,000 বার, লেকিন পড়া হয়েছে কতবার? ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে পড়ো ধ্যানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, এটা হলো ঘুমাবার সময়। রাসূল বলেন যাও কথা দিলাম দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আর কি দিত সহজ আমল? ঘুমাবার সময় কতবার? ঘুমাবার বলেন কোন সময়? আরে 5 ওয়াক্ত নামাজের পরে তো আছে, এটা বাড়তি ঘুমাবার সময়। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। এগুলো ছাড়ে না কে? অসাদ্দাকা বিল হুসনা যার আছে সে ছাড়ে না। আমাদের দেখে ছুটে যায় কেন? আমাদের অসাদ্দাকা বিল হুসনা নাই, আমাদের একটার উপরে কি নাই? বিশ্বাস না, আমরা শুধুই শুনছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করেন, জীবনের শেষ দিন পর্যন্ত এই আমলগুলো করার তৌফিক দান করেন। জীবনের প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা
ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার অবশ্যই পড়ব। বলেন ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি পড়লে? 3 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بربطو বলেন ইনশাআল্লাহ। ফজরে কতবার? 9 বার। মাগরিবে কতবার? আর জোহরে শুধু 3 বার, আসরে 3 বার, এশায় 3 বার, ঘুমাবার সময় 3 বার। বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন সূরাতুল ফাতিহা। কি পড়বেন? ঘুমাবার সময় আবার পড়বেন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা ঘুমাবার সময় একবার পড়বেন, আর সূরা ইখলাস ঘুমাবার সময় একবার পড়বেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের শেষ দিনও আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, যে যা পারেন তা দিয়ে খেয়াল রাখবেন। সামনে রমজান মাস আসতেছে। রমজানে আপনার একটা সাদাকাতুল ফিতির, আপনার যাকাতের কিছু অংশ, আপনার সাদাকার কিছু অংশ, আপনি নফল দানের কিছু অংশ মাদ্রাসাতে এসে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন হাফেজ ছাত্রদের পাগড়ি দিবেন না? কয়জন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 6 জন ছাত্র হাফেজ হয়েছে মাশাআল্লাহ, এদেরকে পাগড়ি দেওয়া হবে। ছাত্ররা আসো, মুখলেস একটু ধরেন, ধরেন। আবু সাইদ ধরেন, সাইদ ধরেন। জি মাশাআল্লাহ। আসো বাবা, আসো, এদিক দিয়ে আসো। আল্লাহ। হাফেজ আব্দুল কাদের, পিতা মোহাম্মদ দুলাল মিয়া রামপুর।